আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে পঞ্চম শ্রেণী প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025, বিষয় বাংলা। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। আমরা যদি আবার চলে আসি আমাদের আজকে আলোচ্য যে প্রশ্নপত্রটি রয়েছে, এটি হচ্ছে পঞ্চম শ্রেণী প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025, বিষয় বাংলা। এখানে দ্রষ্টব্যে বলা হয়েছে ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক, সকল প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আবারও বলছি, এখানে বলা হয়েছে ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক, আর এখানে বলা হয়েছে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা এখানে প্রথম পৃষ্ঠে 1 নং থেকে 6 নং পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে। আমরা এখানে 1 নংয়ে বলা হয়েছে কবি ও কবিতার নাম সহ শিক্ষাগুরুর মর্যাদা কবিতার প্রথম 8 লাইন লেখো। আমার এখানে 1 নংয়ে বলা হয়েছে কবি ও কবিতার নাম সহ শিক্ষাগুরুর মর্যাদা কবিতার প্রথম 8 লাইন লেখো। 2 নংয়ে নিচের শব্দগুলোর অর্থ লেখো। 2 নংয়ে নিচের শব্দগুলোর অর্থ লেখো। এখানে রয়েছে টহল, ড্রিবলিং, নকশা, অবরুদ্ধ, কড়ি। 3 নংয়ে নিচের শব্দগুলো দিয়ে 5টি বাক্য রচনা করো। আমার 3 নংয়ে বলা হয়েছে নিচের শব্দগুলো দিয়ে 5টি বাক্য রচনা করো। আমরা এখানে রয়েছে ঝলমল, কিরণ, বৈষম্য, কৃতদাস, লোক। 4 নংয়ে শূন্যস্থান পূরণ করো। আমার 4 নংয়ে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে ক থেকে ম পর্যন্ত মোট 5টি শূন্যস্থান রয়েছে। আমার কতে বলা হয়েছে দৈত্যের মাথাটা একটা বিশাল ঢ্যাঁস মত। খতে ঢ্যাঁস পতনের মূল। গ প্রতিদিন ভোরে ঢ্যাঁস ডাক শুনি। ঘতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ পালন করেন ঢ্যাঁস হিজরিতে। ও কাঞ্চনমালা মেয়েটিকে হাতের সোনার ড্যাঁস দিয়ে কিনে নিলেন। 5 নংয়ে সঠিক উত্তরটি খাতায় লেখো। 5 নংয়ে সঠিক উত্তরটি খাতায় লেখো। এখানে ক থেকে ম পর্যন্ত মোট 5টি সঠিক উত্তর রয়েছে এবং আমাকে কি করতে হবে, সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। আবার কথা বলা হয়েছে কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে। কতে কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে। 1 ঈগল, 2 শকুন, 3 চিল, 4 বক। খ হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি। খ হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি। 1 হাতির অহংকার, 2 হাতির লম্বা সুর, 3 হাতির ভারী শরীর, 4 হাতির বোকামি। গ ভোরে মাইক বাজালে কোন ধরনের দূষণ হয়। জোরে মাইক বাজালে কোন ধরনের দূষণ হয়। 1 মাটি দূষণ, 2 পানি দূষণ, 3 বায়ু দূষণ, 4 শব্দ দূষণ। ঘ ছাত্রনেতা আসাদ শহীদ হন ঢ্যাঁস। ঘ ছাত্রনেতা আসাদ শহীদ হন ঢ্যাঁস। 1 1947 সালে, 2 1952 সালে, 3 1969 সালে, 4 1971 সালে। ও ক্যাস্ট্রোগ্রাফ যন্ত্রের সাথে নিচের কোনটি সম্পর্কিত। আর মতে বলা হয়েছে ক্যাস্ট্রোগ্রাফ যন্ত্রের সাথে নিচের কোনটি সম্পর্কিত। 1 নাইট উপাধি লাভ, 2 ডিএসসি ডিগ্রি অর্জন, 3 উদ্ভিদের জীবন আছে, 4 বৈজ্ঞানিক কল্পকাহিনী। 6 নংয়ে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। 6 নংয়ে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। আমরা এখানে প্রথমে রয়েছে স্বাধীন, এরপরে রয়েছে আলো, এরপরে উপকারী, এরপরে রয়েছে স্বাদ, এরপরে রয়েছে কুৎসিত। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে আসব। এখানে 7 নংয়ে বলা হয়েছে সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। 7 নংয়ে সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এখানে ক, খ, গ, ঘ 4টি প্রশ্ন রয়েছে। আমার এখানে কথা বলা হয়েছে কুমড়ো দোয়েল পাখিকে উপকারী বন্ধু বলেছে কেন। খতে মায়ের হারানো লোক খুঁজতে গিয়ে কবি প্রকৃতিকে কিভাবে খুঁজে পেয়েছেন। গ কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন। ঘ জগদীশ চন্দ্র বসু বাংলাদেশের গৌরব কেন। এরপরে 8 নংয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 8 নংয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক, খ, গ মোট 3টি প্রশ্ন রয়েছে।
কতে দুই তীরে কবিতার আলোকে দুই তীরের প্রকৃতির বর্ণনা দাও। খতে সুন্দরবনে বিলুপ্ত প্রায় প্রাণীগুলোর রক্ষায় কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে তুমি মনে করো। গ সব মিলে এক ছবি, কথাটির দ্বারা তুমি কি বুঝেছ তা স্বদেশ কবিতা অবলম্বনে ব্যাখ্যা করো। এরপরে 9 নঙে নিচের কবিতাংশটুকুর মূল ভাব লেখো। 9 নঙে নিচের কবিতাংশটির মূল ভাব লেখো। বিশ্বজোড়া পাঠশালা মোড়, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবার অর্থ। আবার এখানে 9 নঙে নিচের কবিতাংশটুকুর মূল ভাব লেখো। বিশ্বজোড়া পাঠশালা মোড়, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবার অর্থ। 10 নঙে অনুচ্ছেদটি পড়ে নিচের শব্দগুলোর কোনটি কোন পদ তা লেখো। 10 নঙে অনুচ্ছেদটি পড়ে নিচের শব্দগুলোর কোনটি কোন পদ তা লেখো। বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময়, এদেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। এই জন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, সবাইকে সবার ভালোবাসা উচিত। 10 নঙে অনুচ্ছেদটি পড়ে নিচের শব্দগুলো কোনটি কোন পদ তা লেখো। বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময়, এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। এই জন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি দেখতে যাওয়া, সবাইকে সবার ভালোবাসা উচিত। আবার এখানে যে শব্দগুলো রয়েছে এর মধ্যে রয়েছে জনজীবন, বৈচিত্র্যময়, তাই, বেড়াতে যাওয়া, সবার। 11 নঙে নিচের অনুচ্ছেদটি খাতায় লিখে যথাস্থানে বিরাম চিহ্ন বসাও। 11 নঙে নিচের অনুচ্ছেদটি খাতায় লিখে যথাস্থানে বিরাম চিহ্ন বসাও। এখানে বলা হচ্ছে তুমিও যেমন জিজ্ঞেস করবা আর লোক পাওনি, ও হতভাগা জানেই বা কি, আর আর বললেই বা কি, ওর যে দাদা আছে খালিশপুরে চাকরি করে। আবার এখানে 11 নঙে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি খাতায় লিখে যথাস্থানে বিরাম চিহ্ন বসাও। তুমিও যেমন জিজ্ঞেস করার আর লোক পাওনি, ও হতভাগা জানেই বা কি, আর বললেই বা কি, ওর যে দাদা আছে খালিশপুরে চাকরি করে। এরপরে 12 নঙে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং তা দিয়ে একটি করে শব্দ তৈরি করো। 12 নঙে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং তা দিয়ে একটি করে শব্দ তৈরি করো। আমার এখানে প্রথমে রয়েছে বর্গীয় জইয় সংযুক্ত, এরপর হচ্ছে ক্ষীয় ক যোগ মূর্ধন্যস্ব, এরপর হচ্ছে মূর্ধন্যস্ব ইয় সংযুক্ত, এরপরে রয়েছে দন্ত ন রসংযুক্ত, এরপরে রয়েছে দন্ত স বসনযুক্ত। এরপরে আমরা 13 নঙে রয়েছে নিচের বাক্যগুলো এক কথায় প্রকাশ করো। আমার এখানে 13 নঙে বলা হয়েছে নিচের বাক্যগুলোকে এক কথায় প্রকাশ করো। এখানে ক খ গ ঘ ঙ মোট 5টি বাক্য রয়েছে। এর কতে রয়েছে মেধা আছে এমন যে জন, খতে আকাশে যে উড়ে বেড়ায়, গতে বিদেশে থাকে যে, ঘতে যে বেশি কথা বলে, উতে যে উপকারী অপকার করে। এরপরে 14 নঙে বই মেলায় যাওয়ার জন্য সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। 14 নঙে বলা হয়েছে বই মেলায় যাওয়ার জন্য সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। এরপরে 15 নঙে বাংলাদেশের উৎসব বিষয়ে একটি রচনা লেখো। 15 নঙে বলা হয়েছে বাংলাদেশের উৎসব সম্পর্কে একটি রচনা লেখো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের আজকে যে বৃত্তি পরীক্ষা বাংলা বিষয়ে যে প্রশ্নপত্রটি রয়েছে এখানে 1 নং থেকে 15 নং পর্যন্ত প্রশ্ন রয়েছে। আমাদের এই 2025 সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এটি আমাদের মূলত সিলেবাস এবং আমাদের মূল বইয়ের আলোকে আমাদের প্রণয়ন করা হয়েছে। আমরা সামনে যে বছরগুলোতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে অবশ্যই এই প্রশ্নটিকে বিবেচনায় রেখে আমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী আমরা কি করব, প্রস্তুতি গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।